আসসালামু আলাইকুম বন্ধুরা, এমসিকিউ পাওয়ার প্লে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এমসিকিউটা হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10 অর্থাৎ স্থির বিদ্যুৎ চ্যাপ্টারের একটা এমসিকিউ। সো এই চ্যাপ্টারে আমরা অনেকেই জানি যে কুলম ধ্রুবক বলে একটা কনসেপ্ট, কুলম বল বলে একটা কনসেপ্ট আছে। সেই কুলম বলের ভেতরে একটা কনসেপ্ট আছে কুলম ধ্রুবক। তো কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কুলম ধ্রুবকের এককটা কী হবে। তো যেহেতু কুলম ধ্রুবক বলছে, সো আমরা কি করব, আমাদের প্রথমেই মাথায় টিক করবে যে আচ্ছা কুলম বলের সূত্রটা যেন কি ছিল। ইয়েস, সো আসেন আমরা যদি এটা লিখি, কুলম বল, কুলম বল F equal to K into Q1 Q2 আর স্কোয়ার। এখানে দিস বান্দা, এটাকে আমরা বলি কুলম্ব ধ্রুবক, তাই তো? নাইস। তো এখন এখান থেকে তো আমি একক বের করতে পারবো না, তাহলে আমাকে কুলম্ব ধ্রুবকের একটা ফর্মুলা বানাইতে হবে। খেয়াল করেন জিনিসটা কি বুঝতে পারতেছে আমি কি করতেছি? এক্স্যাক্টলি আমি এখানে এফকে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি এবং Q1 Q2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো যার কারণে কি হয়ে গেল, কুলম্ব ধ্রুবকের একটা সূত্র দাঁড়িয়ে গেল। এই যে আমাদের সূত্রটা, বুঝে আসছে? খুব জটিল কিছু না। এবার আমরা এককটা বের করব। দেখেন, বলেন বলের একক কি? নিউটন। দূরত্ব আর হচ্ছে কিন্তু দূরত্ব, তো দূরত্বের একক কি বলেন? মিটার স্কোয়ার। এবার বলেন এখানে একটা চার্জ আছে, চার্জের একক কি? কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াচ্ছে বলেন তো? নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার। এর মানে ফাইনালি আমি যদি লিখি জিনিসটাকে, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এখন কথা হচ্ছে ভাইয়া, এই অ্যান্সারটা কোথায় আছে? এক নাম্বারটা কি হবে? না, কারণ এখানে নিউটন আছে, মিটার স্কোয়ার আছে, বাট কুলম্ব ইনভার্স 1 আছে। সো খুব ইজিলি লিখতেছি, আমাদের খ নাম্বারটা অ্যান্সার হয়। এক্স্যাক্টলি খটা হচ্ছে আমার অ্যান্সার। সো এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমাদের এখন থেকে নিয়মিত প্রতিদিন একটা বা দুটো করে এমসিকিউ পাওয়ার প্লে ক্লাস চলতে থাকবে। গুড বাই।